স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের মাধ্যমিকের ফলাফল হাতে পেয়ে গেছো, অনেকে স্কুলে ভর্তিও হয়ে গেছো। অনেকে বলতে ম্যাক্সিমামই স্কুলে কিন্তু ভর্তির প্রক্রিয়া এই গ্রীষ্মের ছুটির মধ্যেই চলছে এবং অলরেডি তোমরা ভর্তিও হয়ে গেছো। যদি তোমরা নিজের স্কুলে ভর্তি হয়ে থাকো তাহলে তো কোনো ব্যাপারই নয়। আবার অনেকে হয়তো নিজের পছন্দ মতো সাবজেক্ট পেতে অন্য স্কুলে ভর্তি হয়েছো, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, তোমাদের রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, এই নতুন সেমিস্টার সিস্টেমটা কেমন, সেখানে ফার্স্ট সেমিস্টার কীভাবে হবে, সেকেন্ড সেমিস্টার কীভাবে হবে, কোন সময়ে পরীক্ষাগুলো হবে, তার রেজাল্টই বা কবে পাবে, কারা পরীক্ষা নেবে, অর্থাৎ কোশ্চেন কারা করবেন, পরীক্ষাটা অর্গানাইজ কারা করবেন, তোমরা কি হোম সেন্টারে পরীক্ষা দিবে না বাইরের স্কুলে পরীক্ষা দিবে, নানান চিন্তা তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। একদম প্রথম থেকে সম্পূর্ণ ব্যাপারটা জানাবো। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCH-এর যে অফিসিয়াল গাইডলাইন এবং একাডেমিক ক্যালেন্ডার, অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান 2026-27 একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করে তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা জানাবো। আর কিন্তু একটুও সময় নষ্ট নয়। তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই চলতি মাসেই, অর্থাৎ মে মাস 2026, এখান থেকেই তোমাদের কিন্তু অনলাইন এবং অফলাইন মাধ্যমে ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার তার মানে ধরে নিতে হবে তোমাদের কিন্তু এখন ক্লাস রানিং চলছে। যদি স্কুল বন্ধ থাকে তোমাদেরকে নিজেদের মতো করে কিন্তু পড়াশোনাটা একটু এগিয়ে নিতে হবে। এরপরে বলবো রেজিস্ট্রেশন ফর্ম জমা। স্কুলে ক্লাস শুরু হওয়ার পর তোমাদের সব থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে নিজের নাম নথিভুক্ত করা বা রেজিস্ট্রেশন করা, যেটার ভিত্তিতে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা স্টেপ তুমি এগোবে। এই রেজিস্ট্রেশন ফর্ম ফিজ সহ জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে এর পরের মাসে, অর্থাৎ জুন মাসের 2 তারিখে। 1 জুন স্কুল খুলছে, 2 তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। এবার রেজিস্ট্রেশনে অনেক সময় কোনো কিছু ভুল ত্রুটি বেরোয়, বা তোমাদের মনে হচ্ছে যে রেজিস্ট্রেশন পরে তোমরা যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে তার আগে একটা ডেমো তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, সেখানে কোনো একটা চেকলিস্ট, সেখানে তোমার কোনো কিছু ভুল হয়েছে কিনা সেই রেজিস্ট্রেশনের চেকলিস্ট কবে প্রকাশ করা হবে? 21/7/2026। যদি তোমাদের নামের কোনো বানানে বা বাবার নামে বা তোমাদের সাবজেক্ট কম্বিনেশনেও ভুল থাকে, সেটাও কিন্তু কারেকশন হওয়ার সুযোগ রয়েছে। ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কবে ইস্যু হবে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হবে আগস্ট মাসের 6 তারিখে। এরপরে তোমাদেরকে জানাবো সেমিস্টার 1 পরীক্ষা এবং সেমিস্টার 2 পরীক্ষা। রেজিস্ট্রেশনের পর্ব মিটলেই সামনে পরীক্ষা। এই সেমিস্টার 1 পরীক্ষা হতে চলেছে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে, যার রেজাল্ট তোমরা যখনই পাও না কেন অক্টোবর মাস থেকে তোমাদের সেমিস্টার 2 এর ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এই সেমিস্টার 1 পরীক্ষাটা কিভাবে হবে? এটা সবসময় মনে রাখবে, MCQ মোডে হবে। এই এমসিকিউর জন্য আমি বিশেষত জিওগ্রাফির যে MCQ সেগুলোর জন্য অবশ্যই আমার চ্যানেলে তোমরা পরপর লক্ষ্য রাখবে। সেমিস্টার 3 এর জন্য ক্লাস বেশি গেলেও তোমাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই আমি সেমিস্টার 1-এর ক্লাস দেবো। তবে এটা মনে রাখবে যে স্কুল কিন্তু কোশ্চেন করবে বা স্কুলই পরীক্ষাটা পরিচালনা করবে। এই যে সেমিস্টার 2 এর ক্লাস শুরু হবে সেটা কিন্তু পুজোর সময় থেকেই শুরু হয়ে গেল। এখানে একদম বেশি সময় পাচ্ছ না। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে মার্চ, এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা জানিয়ে দিয়েছে সেমিস্টার 2-র ফাইনাল পরীক্ষা হবে কখন? ফেব্রুয়ারি থেকে মার্চ 2027। এই যে সেকেন্ড সেমিস্টার, এটা কিন্তু MCQ মোডে নয়, এটা কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তাহলে তোমাদের অফিসিয়ালি ক্লাস শুরু হয়ে যাচ্ছে অক্টোবর, যখন পুজোর ছুটি চলবে। তারপরে ডিসেম্বর, জানুয়ারি তো অনেক উৎসবের মাস চলে। এবছর কিন্তু স্টুডেন্টরা একদম পড়ার সময় পায়নি, ফলে তোমরা কিন্তু প্রথম থেকে অ্যালার্ট হও। এখানে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেমিস্টার 2 এর পরীক্ষা চলাকালীন সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে। এই সাপ্লিমেন্টারিটা কি? তুমি হয়তো ফার্স্ট সেমিস্টারে কোনো একটা বিষয়ে ফেল করেছো, তোমাকে সেখানে ওই নম্বরটা যাতে ফেল মার্কশিট না আসে তার জন্য তোমাকে একটা সাপ্লিমেন্টারি দিয়ে পাস করতে হবে। তাহলে তোমার ইয়ার লস হলো না। এবং এই সাপ্লিমেন্টারিগুলো হবে সেমিস্টার 2 চলাকালীন। মানে ধরো আমার সাবজেক্ট জিওগ্রাফিতে যদি কেউ সাপ্লি পেয়ে থাকো, সেমিস্টার 2 পরীক্ষা দিবে যেই দিন, ওই দিনেই কিন্তু তোমাকে প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারিও দিতে হবে। তার মানে দুটো সিলেবাস, দুটো মানে বড় বড় বই একই দিনে পরীক্ষা দিতে হবে। এটা খুব চাপের, ফলে একদম খেয়াল রাখবে যাতে কোনো রকমভাবে সাপ্লিমেন্টারি না আসে। এইবারে তোমাদের যে প্রথম সেমিস্টারের রেজাল্ট, দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট এবং সাপ্লি যদি কারোর হয়ে থাকে তার মার্কস,
সঙ্গে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কসটা আপলোড করা হবে 16/3 থেকে 13/4/2027। মার্কসটাই আপলোড হয়ে যাচ্ছে মার্চ মাসে। তোমরা একদমই ভাববে না যে তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা হবে বা মার্চ মাসে পরীক্ষা হবে। এই বছর ভোটের কারণে পরীক্ষা এগিয়েছিল, কিন্তু অর্থাৎ 26-এর কথা বলছি, 27-এও কিন্তু পরীক্ষাটা ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চের প্রথমেই হয়ে যাবে, কারণ তারপরে আমাদের খাতা দেখার কাজ থাকে এবং 16/3 থেকে কিন্তু মার্কস আপলোড শুরু হয়ে যাবে। এবার পরীক্ষা তো শেষ হলো, তাহলে চূড়ান্ত ফলাফল বা রেজাল্ট কি হবে? রেজাল্টটি কিন্তু 16/3 থেকে 16/3/2027 থেকে 13/4/2027 মধ্যে তোমাদের আপলোড করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে, এবং সেখান থেকে তোমরা অনলাইনে মার্কশিট, আগেরবার যেটা হয়েছিল অনলাইনে মার্কশিট ছাত্রছাত্রীরা পেয়েছিল এবং সেটার প্রিন্ট আউট বের করে নিয়েছিল। তাহলে এই গেল প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য একটা সারা বছরের যে রোড ম্যাপ একদম নির্দিষ্ট করে দিয়েছে, এটা কিন্তু অবশ্যই ফলো করে চলো। এই আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি ডিটেলস জানতে চাও অবশ্যই ডেসক্রিপশানটা চেক করে নাও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল গাইডলাইন এবং রুটিন, সারা বছরের যে রুটিন, সেই রুটিন অনুযায়ী প্রত্যেকটা ডেট তোমাদের কাছে জানিয়ে দিলাম। হাতে কিন্তু সময় একদমই নেই, এবং একটা সেমিস্টারের মাঝে আরেকটা সেমিস্টার যখন শুরু হবে সেখানেও একদম সময় নেই। ফলে সময় নষ্ট করার মতো কোনো সময় নেই। প্রথম থেকে খুব মনোযোগ সহকারে পড়তে শুরু করো। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তাদের তো আরও চাপ, যেটা ইঞ্জিনিয়ারিং জন্য বা মেডিকেলের জন্য। আর এমনি যারা ভাবছো যে না আমি তো কোনো রকম জেনারেল লাইনে পড়বো, কোনো রকম পাস হলেই হবে, তাহলেও বলছি কোনো রকম পাস করতে গেলেও কিন্তু এমসিকিউ পরীক্ষা দিতে গেলে খুঁটিয়ে পড়তে হবে এবং ক্লিয়ার কনসেপ্ট দরকার। ফলে একটুও অবহেলা করার সময় নেই। আবার সেকেন্ড সেমিস্টারে তো ডেসক্রিপটিভ প্রশ্ন, সেখানে তোমাকে বর্ণনামূলক পড়তেই হবে, ফলে সময় নষ্ট নয়। যদি তোমার পড়াশোনা করতে গিয়ে কোনো অসুবিধা হয়, বিশেষত জিওগ্রাফি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি পরপর তোমাদেরকে গাইড করে যাব। তবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু প্রথম থেকে থাকবো, এটুকু কথা দিলাম। কেন বলছি, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তোমরা কিন্তু স্কুল থেকেই অনেকটা হেল্প পেয়ে যাবে এবং স্কুল থেকেই বুঝতে পারবে যে পরপর কী চলছে, বা স্কুল কোশ্চেন করবে, স্কুল পরীক্ষা নেবে, স্কুল খাতা দেখবে, স্কুলের স্যার ম্যাডামরাই দেখবেন, ওনাদের কাছ থেকেই তোমরা গাইড পেয়ে যাবে। থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার কাউন্সিলের নিজস্ব প্রশ্ন, বাইরে তোমরা পরীক্ষা দিতে যাবে, বাইরের কোশ্চেন, ফলে একটা ভয়ভীতি থাকবে। একদম প্রথম থেকে থার্ড সেমিস্টারের প্রথম থেকে আমি থাকবো। যেমন এইবারে যারা 2027-এর ফাইনাল পরীক্ষা দিবে, অর্থাৎ সদ্য 11 থেকে 12-এ উঠেছে, তাদের জন্য অলরেডি কিন্তু 4টে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অবশ্যই তোমাদের কোনো কমেন্টের উত্তর নেই। টাটা।